দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। ফিরে এলাম বিরতির পর। সোমবার সন্ধ্যায় ঝড়ের দাপটে লন্ডভন্ড হয়ে গেল রাজগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকা। বিদ্যুৎহীন হয়ে পড়ে ওই সমস্ত এলাকার মানুষ। বেন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের কামারভিটা গ্রামে গাছ পড়ে পঙ্কা মণ্ডল নামে এক ব্যক্তির একমাত্র ঘর ভেঙে পড়েছে। নতুন করে ঘর বানানোর কোনো উপায় নেই বললে চলে। নানা জায়গাতে গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে পড়ে আছে। বিদ্যুতের পোল ভেঙে পড়ে বিদ্যুৎ পরিষেবা পুরোপুরি বন্ধ হয়ে পড়ে আছে। নানা জায়গায় বাড়ির টিনের ছাদ বহু দূরে নিয়ে ফেলেছে ঝড়ের দাপটে। অনেক পরিবার পঞ্চায়েতের আশায় বসে আছে কিছু সাহায্য পাওয়ার জন্য। সোমবার সন্ধ্যায় ঝড়ের সাথে সাথে শিলাবৃষ্টি হয়। নানা জায়গাতে বিদ্যুতের তার ছেঁড়ার ফলে বিদ্যুৎহীন হয়ে পড়ায় খুব সমস্যায় পড়েছে এলাকাবাসী। মালবাজার মহকুমার ওদলাবাড়িতে শুরু হলো 3 দিন ব্যাপী লোক সংস্কৃতি ও বাউল উৎসব। বিভিন্ন জায়গা থেকে শিল্পীরা ছাড়াও বাংলাদেশ থেকে বাউল শিল্পীরাও আসবেন এই উৎসবে। 3 দিন ব্যাপী লোক সংস্কৃতি ও বাউল উৎসব শুরু হলো মালবাজার মহকুমার ওদলাবাড়িতে। শিবধাম উৎসব কমিটির পরিচালনায় সোমবার রাত থেকে ওদলাবাড়ি শোভা কলোনি এলাকায় এই উৎসবকে কেন্দ্র করে মেলাও বসেছে। মালদা, বালুরঘাট, শিলিগুড়ি, কোচবিহার এবং বাংলাদেশ থেকে বাউল শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন এই উৎসবে। জাতি ধর্ম নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ এসেছেন এই বাউল গান শুনতে। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হল হেলাপাকড়ির বিশ্ব শান্তি মহানাম যজ্ঞানুষ্ঠান। বিশ্বের শান্তি কামনায় প্রতি বছরের ন্যায় এবারও হেলাপাকড়ি সার্বজনীন বিশ্ব শান্তি মহানাম যজ্ঞ কমিটির পরিচালনায় শনিবার ভোর থেকে শুরু হয়েছিল ওই মহানাম যজ্ঞানুষ্ঠান। 24 প্রহর ব্যাপী মহানাম সংকীর্তন ও অষ্টপ্রহর ব্যাপী অষ্টকালীন লীলা কীর্তনের সমাপ্তি ঘটল বুধবার ভোরে। টানা 4 দিন ব্যাপী চলা এই ধর্মীয় অনুষ্ঠানে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। হেলাপাকড়ি ধানহাটি মাঠে আয়োজিত এই অনুষ্ঠান মঞ্চ স্থানীয় ও বহিরাগতদের ভিড়ে জমজমাট হয়ে উঠেছিল অনুষ্ঠানের কদিন। বহু পুরনো এই মহানাম যজ্ঞানুষ্ঠানকে ঘিরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায় গ্রামবাসীদের মধ্যে। বুধবার ছিল অনুষ্ঠানের শেষ পর্ব নগর ভ্রমণ। হারমোনিয়াম, খোল করতাল সহযোগে সারাদিন ধরে চলে এই নগর ভ্রমণ। নগর ভ্রমণ শেষে সন্ধ্যা থেকে খিচুড়ি প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছিল। হেলাপাকড়ি সার্বজনীন বিশ্বশান্তি মহানাম যজ্ঞ কমিটির সদস্য শ্যামল কুমার সরকার জানিয়েছেন, টানা 4 দিন ব্যাপী চলা এই অনুষ্ঠানে স্থানীয় ও বহিরাগত কয়েক হাজার ভক্তের সমাগম ঘটে। প্রতিবারের ন্যায় এবারও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সমাপ্ত হলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছুটা ব্যাঘাত ঘটেছে এবারের অনুষ্ঠানে। আমরা অধিবাস কীর্তন করেছি, মদ ভাগবত গীতা পাঠ হয়েছে, আর তারপরে হচ্ছে 20 তারিখ থেকে আমাদের এখানে নাম কীর্তন শুরু হয়েছে, এককালীন নাম কীর্তন। সেটা আমাদের 23 তারিখ পর্যন্ত চলছিল। আবার 23 তারিখ সকালে এককালীন নাম কীর্তন শেষ হয়ে যায়। তারপরে আমাদের অষ্টকালীন শুরু হয়। অষ্টকালীন আমরা আসাম থেকে আমাদের 2 দল এসেছিল, যেটা হচ্ছে পঙ্কজ দেবনাথ, তারপর হচ্ছে অঞ্জলি মহন্ত, আর কুচবিহার থেকে একজন আসছিল, সেটা হচ্ছে মুরারি গোস্বামী। তা আমাদের আজকে সকাল 6টায় মানে আমাদের এই অনুষ্ঠানটা শেষ হয়ে যায়। এখন আমরা সবাই মিলে আমরা বেরোবো নগর ভ্রমণে। সন্ধ্যার সময় এখানে আমাদের প্রসাদ বিতরণ হবে। এই কীর্তনের মাঝে যে প্রচুর দর্শকের সমাগম হয়েছিল, আশা করব আজকে যে আমরা ভোগরাগ প্রসাদ বিতরণ করব, এখানে প্রচুর দর্শক আসবে, এটা আমরা আশা রাখছি। স্বতঃস্ফূর্ত হয়ে করছি। হ্যাঁ, তাছাড়া বিভিন্ন রকম আমাদের যে গ্রামের যে মহিলারা আছে যারা, তারা বিভিন্ন রকমভাবে আমাদের সাহায্য করছে। প্রাকৃতিক কারণে আমাদের কিছু ব্যাঘাত সৃষ্টি করেছে। অনুষ্ঠানটা ভালোভাবে চলছিল, কিন্তু শেষের দিকে তা বৃষ্টিতে আমাদের একটু ব্যাঘাত সৃষ্টি করেছে। আসছে আবহাওয়ার খবরে।
নক্ষত্র নিউজ আপাতত এই পর্যন্তই। ফিরে আসবো আরো গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন নক্ষত্র নিউজ। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে।